হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্ল্যাম ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের সাথে এঙ্গেজমেন্টের লুক শেয়ার করব। যারা এঙ্গেজমেন্টে নিজেই সাজতে চাইছো নিজের এঙ্গেজমেন্টের দিন, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি আমার স্কিনটা ক্লিন করে নিয়েছি, আর ক্লিন করার জন্য আমি ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ফেস করে নিয়েছি এবং তারপর টোনার ইউজ করেছি। টোনারের পরে আমি কিছুক্ষণ ওয়েট করেছি অ্যাবজর্ব হওয়ার জন্য, আর তারপর আমি ময়েশ্চারাইজার ইউজ করেছি স্কিনটা ময়েশ্চারাইজ করার জন্য। এরপর আমি লিপ বাম ইউজ করেছি, কারণ এই উইন্টারে এমনি লিপস প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, আর তার উপর লিপস্টিক পরলে আরও বেশি ড্রাই হয়ে যাবে, কারণ লিকুইড লিপস্টিক প্রচণ্ড ড্রাই করে দেয়। এরপর আমি ময়েশ্চারাইজারটাকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য আই মেকআপটা স্টার্ট করেছি। প্রথমে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি ডার্ক ব্রাউন কালারের আই শ্যাডো থেকে ডার্ক ব্রাউন কালার নিয়ে। এরপর আমি আমার আইব্রোটা পুলি ব্রাশ দিয়ে সেট করেছি, অ্যান্ড দেন আমি কনসিলার ইউজ করেছি। আর কনসিলারটা আমি আমার আইব্রোসটা ডিফাইন করার জন্য কনসিলারটা ইউজ করেছি, যাতে আইব্রোটা খুব ভালোভাবে ক্লিনভাবে বোঝা যায়, যার জন্য কনসিলার ইউজ করতেই হবে। আর তারপর সেটাকে আমি ব্রাশের সাহায্যে ভালো করে স্প্রেড করে নিয়েছি, এবং তারপর আমি আমার আন্ডার আইতে কালার কারেক্টার হিসেবে অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি। এরপর ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি যে কনসিলারটা দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কনসিলারের ইউজটা বোঝা না যায়। এরপর আমি আমার চোখে আইশ্যাডো লাগিয়েছি। প্রথমে আমি ডার্ক ব্রাউন কালার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে দিয়েছি। এরপর আমি একটা রেড কালার, ডার্ক রেড কালার নিয়ে আউটার কর্নারে দিয়েছি। তারপর আমি একটা লাইট রেড কালার নিয়ে ইনার কর্নার নয়, মিডল আইলিডসে দিয়ে নিয়েছি। মিডল আইলিডস থেকে ইনার কর্নারের দিকে দিয়েছি। এরপর আমি একটা গোল্ডেন কালার নিয়ে আমার ইনার কর্নারে দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা কালার যেন একে অপরের সাথে মার্চ করে, সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যেন বোঝা না যায় যে একটা কালার এখানে শেষ হয়ে আর একটা কালার হচ্ছে। এরপর আমি গ্লিটার ইউজ করেছি। আমি রেড কালারের গ্লিটার ইউজ করেছি, আমার মিডল লিডসে দিয়ে দিয়েছি। গ্লিটারটা এমনিই চিপকে যায়, মানে আলাদা করে গ্লু ইউজ করতে হয় না এই গ্লিটারটার জন্য। তো আমি গ্লিটারটা হাতে করেই দিয়েছি, কোনো ব্রাশ ইউজ করিনি। এরপর আমি আইলাইনার পরেছি। প্রথমে ওপরের লিডসে দিয়ে নিয়েছি, তারপর নিচের লিডসেও আইলাইনার ড্র করে নিয়েছি, অ্যান্ড দেন মাস্কারা দিয়েছি। মাস্কারাও আমি আপার ল্যাসেস আর লোয়ার ল্যাসেস দুটো জায়গাতেই দিয়েছি। আর তারপর আমি কাজল লাগিয়ে দিয়েছি। আমি কোনো ফলস ল্যাসেস ইউজ করিনি, এমনিতেই আমার চোখে একটু জল আসে, তো আমি ওই জন্য চোখে কোনো ল্যাসেস কোনো সময় ইউজ করি না বা লেন্স ইউজ করি না। এরপর যে আমার ডার্ক সার্কেলের জন্য যে কালার কারেক্টার ইউজ করেছিলাম সেটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যেখানে যেখানে ডার্ক স্পটস আছে সেই সব জায়গায় আবার আমি কালার কারেক্টার ইউজ করে নিয়েছি, এবং সেটাও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। তারপর আমি প্রাইমার ইউজ করেছি। এই প্রাইমারটা ময়েশ্চারাইজও করে এবং প্রাইমারেরও কাজ করে। তো আমি প্রাইমারটা টিজ এরিয়ায় লাগিয়ে নিয়েছি, তারপর সেটাকে হাতের সাহায্যেই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর আমি ইউজ করছি ফাউন্ডেশনটা পুরো মুখে এবং যে সমস্ত জায়গা ভিজিবল হবে সেই সমস্ত জায়গায় লাগিয়ে দিয়েছি, এবং তারপর ব্লেন্ডারের সাহায্যে পুরো ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। স্কিন টোনের সাথে ম্যাচ করেই তোমরা তোমাদের ফাউন্ডেশনটা কিনবে, যাতে ফাউন্ডেশন লাগানোর পরে স্কিনটা খুব বেশি লাইট না হয়ে যায়, মানে খুব বেশি সাদাটে যেন না লাগে।
এরপর ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করার পর আমি কনসিলার, আবার সেই কনসিলারটাই ইউজ করেছি যেটা আমি ফার্স্টে ইউজ করেছিলাম। সেই কনসিলারটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেলস, ডার্ক স্পটসের জন্য যেখানে যেখানে কালার কারেক্টার ইউজ করেছিলাম সেই সমস্ত জায়গায় আবার আমি কনসিলার ইউজ করে নিয়েছি। এরপর আমার যে চোখের তলায় আমি যে লাইনার ইউজ করেছিলাম ঠিক তার তলাটায় আমি আউটার কর্নারে যে রেড কালারটা দিয়েছি সেই রেড কালারটা আমি ঠিক তলাটায় দিয়ে দিয়েছি। এতে চোখটা খুব ভালো হাইলাইট হয় আর চোখটা বোল্ড লাগে। এরপর আমি ব্লাশার ইউজ করেছি। ব্লাশারটা প্রথমে আমি ব্রাশের সাহায্যে আমার চিক্সে লাগিয়ে নিয়েছি অ্যান্ড দেন ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লাশারটা চিক্স, নোজ অ্যান্ড চিন এগুলোতেও লাগিয়েছি। এরপর আমি কন্ট্রোলিং করেছি আমার স্কিনে। যেহেতু এটা এঙ্গেজমেন্ট লুক তো কন্ট্রোল তো করতেই হবে, মুখটা না হলে ভালো লাগবে না। তো কন্ট্রোলিং করে নিয়েছি আমি, যেখানে যেখানে আমি কন্ট্রোল লাগিয়েছিলাম সেগুলো ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে বোঝা না যায়, জাস্ট একটা এফেক্টস থেকে যায়। এরপর আমি পুরো মেকআপটা সেট করার জন্য কম্প্যাক্ট ইউজ করেছি। তোমরা চাইলে লুজ পাউডার বা সেটিং পাউডার ইউজ করতে পারো। আমি এখানে কম্প্যাক্ট ইউজ করেছি। এরপর হাইলাইটার ইউজ করেছি। হাইলাইটার যে সমস্ত জায়গা আমি হাইলাইটিং করতে চাইছি সেই সমস্ত জায়গা আমি হাইলাইটার ইউজ করে দিয়েছি। এরপর আমি লিকুইড লিপস্টিক ইউজ করেছি। আর যেহেতু এটা এঙ্গেজমেন্ট লুক তো লিপসটা খুব হাইলাইট করার জন্য আমি রেড কালারের লিপস্টিক ইউজ করেছি। তারপর মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা খুব ভালো করে সেট করে নিয়েছি। এটা আমার ফাইনাল লুক। তোমাদের যদি এই লুকটা পছন্দ হয় তো প্লিজ আমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার দেওয়া নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে।